গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে শনিবার আর এখন টাইম হচ্ছে 11:15। তো আজকে একটুখানি ল্যাদ খাওয়া ভিডিও দেবো তোমাদেরকে। আজকে সেরকম কিছু হয়তো নাও শেয়ার করতে পারি, ব্লগ ছোটও হতে পারে, কারণ আজকের দিনটা আমার খুব রেস্ট নিতে ইচ্ছে করছে, খুব বিশ্রাম করতে ইচ্ছে করছে, শরীরটা ভালো নেই গো। রাত্রিবেলা এখন শুলে পরেই শুলেই মরা এরকম একটা ব্যাপার, শুচ্ছি আর ঘুমিয়ে যাচ্ছি, এপাশ ওপাশ না, পুরো ঘুমিয়ে পড়ছি। আর আমার মেয়েও এখন তাই হচ্ছে, যেহেতু মেয়ে ভিটামিনের ওষুধ খাচ্ছে তার জন্য মেয়েও এখন শোয়ার সাথে সাথে ঘুমিয়ে যাচ্ছে, আর আমি সারাদিন কাজের চাপ থাকে তার জন্য শুলেই ঘুমিয়ে পড়ছি। যাই হোক, তো আজকে মা সকালবেলা ফোন করেছিল যে কি সবজি কাটবে না কাটবে। তো মাকে আজকে বললাম, মা তুমি রান্না করো, যা আজকে আর সবজি কি কাটা হবে না হবে, কি রান্না হবে না হবে সেই নিয়ে আমি আজকে মায়ের সাথে কোনো আলোচনাও করিনি। মাকে আজকে বললাম যে তোমার যা মন চাই তুমি তাই রান্না করো, আমি তাই খাবো। আজকে কোনো আলোচনাও করার ক্ষমতা নেই, কিছু চিন্তা করার ক্ষমতাও নেই। তখন মা বললো যে ঠিক আছে তাহলে আমি রান্না করছি। তো মা রান্না করছে, ওদিকে আমি জানি না কি রান্না করছে, দুপুরে খেতে বসে নিজেও দেখবো, তোমাদেরকেও দেখাবো। আর রাত্রিবেলা সমস্ত বাসনকোসন ধুয়ে তারপরে নাইটি পাল্টে তারপরে শুয়েছি আমি। তো এখন বাসন মাজার কাজ টাজ তো নেই, তবে ব্রেকফাস্ট বানিয়েছি, ডালিয়া করেছি। তো এখন ডালিয়া খাওয়া দাওয়া হবে। মেয়ের খাওয়া অবশ্য হয়ে গেছে, শুধু সোমনাথ আসবে, সোমনাথ আসলে পরে ওর আমি খাবো। আর তারপরে তো রান্নাঘরে আর কোনো কাজ নেই, ওই ডালিয়া করার পরে বাসনগুলো, খাওয়ার দাওয়ার বাসনগুলো ধুয়ে তারপরে আর কি একটুখানি টুকটাক কাজগুলো তো করতে হবে। বিছানা টিছানা এখনো তোলা হয়নি, ঘরের কাজ পড়ে রয়েছে, এইগুলো টুকটুক টুকটুক করে করতে থাকবো, নেতিয়ে নেতিয়ে করতে থাকবো। রোজ যেরকম স্পিডে করি, একটা দৌড়ে দৌড়ে স্পিডে করি, আজকে সেই স্পিডটা থাকবে না কাজের, আজকে একদম নেতিয়ে নেতিয়ে কাজগুলো করব। তারপরে আর কি এটাই রেস্টের মধ্যে পড়বে আমার। ছুটে ছুটে কাজ করলে পরে দেখবে ধকলটা বেশি যায়, একদম নেতিয়ে নেতিয়ে কাজ করলে তো সেই ধকলটা যাবে না, ওটাও রেস্টের মধ্যেই পড়বে। তারপরে একটুখানি দুপুরবেলা করে শোবো, ঘুম আসবে না, কারণ আর রাত্রিবেলা কালকে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছি, তো উঠেছিও বেলা করে, তখন উঠেছি তখন কটা বাজে, 9টা 9:30 বাজে। তো তার জন্য দুপুরবেলা ঘুম আসবে না, কিন্তু শুতে তো পারবো, ওই শোয়াটাই দরকার। মাজা ফাজা ব্যথা, আমার পিঠ মাজা ব্যথা করছে। তো চলো তোমাদের সাথে পরে আসছি। সকালবেলায় অনেকটা ভিডিও বকবক করে নিলাম তোমাদের সাথে, আজকে হয়তো বেশিরভাগ টাইমটা তোমরা বকবক করতে করতেই দেখবে আমাকে। কালকের দিনটা কেমন যাবে জানি না, কালকে হচ্ছে রবিবার, ছুটির দিন। কালকে ওয়াশিং মেশিনটা ডেলিভারি হবে বললো, এইমাত্র ফোন করেছিল। আর সোমবার থেকে ভেবেছিলাম যে আবার নর্মাল রুটিনে ফের পড়বো সংসারটা। তারপর শুনছি যে সোমবারে নাকি রাখি পূর্ণিমার জন্য স্কুল ছুটি। তো এখন সোমবারটা কিভাবে যাবে জানি না, কারণ সোমবার দিন সকালবেলা আবার আজকে সকালে ফোন এসেছিল, ওই মডিউলার সোমবার থেকে করবে। তো সোমবার থেকে মডিউলার করলে পরে আমি আবার ভাবছিলাম যে সকালে মেয়ের স্কুল আছে, মেয়ের খাবার টাবার বানাবো কি করে, টিফিন বানাবো কি করে, মডিউলারের কাজ করবে। তো এখন আবার শুনছি সোমবারে রাখি পূর্ণিমার ছুটি। তো ভালোই হলো, এবার দেখি কিভাবে কি করি। দরকার হলে ওই ইন্ডাকশানটা আর কয়েকটা বাসন এনে বারান্দায় রাখতে হবে, টুকটাক রান্নাগুলো বারান্দায় করতে হবে, যেহেতু রান্নাঘরে কাজ হবে সারাদিন সোমবার থেকে। কদিন লাগবে আমি জানি না, তো দেখা যাক কি হয় না হয়। তবে মঙ্গলবারে তো স্কুল আছে, মঙ্গলবার থেকে আবার অন্যরকম রুটিন হবে। চলো দেখতে থাকো, সারাদিন এত বকবক করে নিলাম, এরপরে কখন আবার আসবো দেখছি, পরে আসছি। দেখো এটা দেখে আমার একটা গান মনে পড়ছে, পথ চেয়ে বসে আছি কত যুগ কতক্ষণ। দারুণ। তুমি করলা? বড় মা করেছে, দারুণ। কেমন হয়ে গেছে তোমাদের কাদের কাদের লোভ লাগছে গরম গরম ডালের বড়া দেবে না? গরম গরম না তো, আরে কালকে রাতে করেছিল। এটা তো ইয়েই খেতে হয়। হ্যাঁ, বাসির টেস্ট আলাদা। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। কম হয়ে গেছে, সেই সেরকম খুব একটা না, ভালো হয়েছে, ভালো হয়েছে। ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছিল
সকালে বোধহয়, সকালে না কটায় 12টা নাগাদ, মনে পড়ছে না আমার। তোমাদেরকে বলেছিলাম ভিডিও শুরুতেই আজকে ঘুম থেকে উঠেছি, আজকে সারাদিন লেট খাবো, সারাদিন ধরে শুয়ে থাকবো, আমার শরীরটা ভালো নেই। তো সেটাই হয়েছে, সারাটা দিন আজকে মানে ঘুমিয়েছি, এপাশ ওপাশ করেছি, ফোন ঘেটেছি, শুয়েছি, এইসবই করেছি। দুপুরবেলা যখন খেতে যাব তখনও ভেবেছিলাম যে তোমাদের সাথে খাবারগুলো শেয়ার করব, মা কি রান্না করেছে না করেছে, আমি সেটাও করতে পারিনি। তখন ওই এত ফোন ঘেটেছি, ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, ফোন সুইচ অফ ছিল, ফোন চার্জে বসিয়ে গেছিলাম ও বাড়িতে খেতে। তারপরে খেয়ে দিয়ে এসে আবার শুয়ে পড়েছি। মানে সারাটা দিন বলতে পারো পুরো শরীর ম্যাচ ম্যাচ করছিল, ঘুমিয়েছি, শরীরটা ভালো নেই এখনো। রাতের ঘুম না, রাতের ঘুমই হয় জানো তো, দিনের বেলা যতই ঘুমাই না কেন রাতের ঘুমের সেই ইয়েটা নিতে পারে না, জায়গাটা নিতে পারে না। তো যাই হোক, এখন ঘরদোরের অবস্থা খুবই খারাপ। যদি এখন কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি তাহলে তো ব্লগ 1 ঘন্টার হয়ে যাবে, আর সেই 1 ঘন্টার ব্লগটাকে স্পিড বাড়িয়ে ভয়েস ওভার দিয়ে এডিট যদি করতে বসি রাত্রিবেলা, তাহলে আর আমার রাতে ঘুম হচ্ছে না। আর যদি মনে করি কালকে করব এডিট, তাহলে পরে তো কালকে সকালে ওই সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়বো, ভিডিও পৌঁছতে তোমাদের কাছে বিকেল 5টা। তাই অত চাপ নেব না। আজকের ব্লগটা হয়তো ছোট হবে, কিন্তু ছোট হোক তবু আমি কাজগুলো আজকে শেয়ার করব না তোমাদেরকে, একটু শুধু আগের পরিস্থিতি আর পরের পরিস্থিতি, মানে বিফোর আফটার শেয়ার করব তোমাদের সাথে আজকে, ঠিক আছে? জাদু করে সব হয়ে যাবে, জাদু, মন্দিরার জাদু। চলো তোমাদেরকে বিফোরটা আগে দেখিয়ে নিই, ঘর দূরের অবস্থা কি হয়ে রয়েছে, তারপরে অবশ্যই স্নান টান সেরে আফটারটা দেখাবো, ঠিক আছে? এখন বাজে হচ্ছে 9টা 10। রান্নাঘর দিয়ে শুরু করি। এই হচ্ছে রান্নাঘরের পরিস্থিতি। কালকে রাতে বাসনগুলো মেজেছিলাম শোয়ার আগে, সেই বাসন পড়ে রয়েছে, এগুলো সব যাবে হচ্ছে আমার শোকেসে যাবে। এই তো এঁঠো বাসনগুলো মাজতে হবে, মাজা বাসন গোছাতে হবে। বাবা গো, কে রে, হাট, গায়ের উপর পা দিয়ে দিয়েছি। বাবু কই গো? কিভাবে এসছো তুমি আমার পেছনে? আমি দেখছি কথা বলছো তুমি ফোনে, তাই বলে তো কোনো আওয়াজ হবে না? তোমার হাতে কি চুড়ি মুড়িও নেই? নুপুর না হয় পড়ো না, এবার নুপুর পরতাম। দেখো আমার বুকে হাত দিয়ে কি ভয় পেয়েছি। ভয়টাই দেখি নিয়ে আমি কোলে উঠে পড়েছি। আমি কথা বলতে বলতে পিছোচ্ছি, পিছিয়ে দেখি কার গায়ের ওপর উঠে পড়েছি। তোমার পুরো 2টো পায়ের ওপর আমার পা উঠে গেছিল। আমি তাও কথা বলছি, কেন বলো ভিডিও করছো? তো ভিডিও করতে কি হয়েছে? ওই জন্য আমি কথা বলছি না। কি ঘরে? আচ্ছা, আর ছোট ঘরের পরিস্থিতি, বাবা আমার মেয়ে পড়ার পরে বই খাতা গুছিয়েছে, আমি তো জানি না। তবুও চাদরটা একটু ঝাড়তে হবে, ওই যে ব্যাগটা কোনো উল্টে পড়ে রয়েছে, বোতলটা এখানে পড়ে রয়েছে, বিছানাটা ঝাড়তে হবে, ঠিক আছে? এই যে ফুলদানিটা এখানেই রাখবে সোমনাথ, আমি রাখি এর ওপরে, ও এখানে রেখে দেয়, আবার আমি এর ওপরে তুলে দেবো। আর বড় ঘরের পরিস্থিতি দেখার আগে সবাই মানে বসো আগে, নাহলে দেখলে পরে বসে পড়বে দাঁড়িয়ে থাকলে কেউ। এই হচ্ছে পরিস্থিতি সব, দেখো দেখেছো এখন কত কাজ করতে হবে। দেখো এগুলো কাচতে নামাবো, পুরো বিছানার অবস্থা দেখো। দেখো তেল, মেয়েকে আজকে মাথা থেকে পা পর্যন্ত তেল মাখিয়ে স্নান করিয়েছিলাম, কালকে রাতে ঘুমানোর আগেও তেল মাখিয়েছিলাম, ঠান্ডা লেগেছে তার জন্য। না এটা নিয়ে যাবো, এটা এখানে থাকবে না তো, রান্নাঘরে নিয়ে যাবো। সারাদিন কোনো কাজ করিনি, দেখছো না ঘরের অবস্থা। এখন বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে মুছে জামা কাপড় কেচে বাসন মেজে স্নান করে ঘরে উঠবো। মা আজকে রান্না করেছিল পেঁপে দিয়ে সয়াবিন দিয়ে একটা খুব সুন্দর তরকারি, তার সাথে রান্না করেছিল আজকে উচ্ছে ভাজা, পটল ভাজা। বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট, আমি এখন যাব স্নান করতে। দেখতেই পাচ্ছ বড় ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, চাদর মাদর পাল্টালাম, ঘর মুছলাম, আর ছোট ঘরটা ওই যে চাদর টাদর ঝেড়ে নিয়েছি, ঘর মুছলাম। দেখো রান্নাঘরটা এখনো শুকায়নি, লাস্টে মুছলাম তো ওই জন্য এই যে সব পরিষ্কার। বাসনও মেজে নিয়েছি, আর ওই খালি বোতলগুলো আমি ভরবো না, বোতল ভরার দায়িত্বটা সোমনাথকে দিয়ে দিয়েছি। প্রত্যেকদিন রাতে শোয়ার আগে যত বোতল জমে যায় সব সোমনাথ ভরে দেয়। আর গ্যাসের ওপরে আমার ভাত ঢাকা দেওয়া আছে,
স্নান করে উঠে ভাত খাবো, মেয়ে আর আমি ভাত খাবো, জনি ভাত খাবে, সোমনাথ দুধ খাবে মনে হয়, ভাত আর ডালিয়া খাবে না বলছে কিছু। চলো না মাম্মাম, তুমি এখন কি করছো? রাত 11টা বাজে, শুতে চলো। কি করছো বাবা? ফ্যান চালাওনি কেন? এমনি হোমওয়ার্ক? কালকে সকালে ড্রয়িং টিচার আসবে, এগুলো আঁকতে দিয়ে গেছে বাবা? কি আঁকলা এটা মা? ঘন্টা? বাহ। আর ওইটা প্রজাপতি? তাহলে বাবালে সব গুছিয়ে রাখবা কিন্তু সোনা মা, আমি সব কাজ সেরেছি একটু আগে, ঠিক আছে? সুন্দর করে যেমন গোছানো ছিল তেমন গুছিয়ে দেবা, ঠিক আছে? দিয়ে শুতে আসবে, আমি শুয়ে পড়লাম। 11টা বাজে, আর ব্লগটা কন্টিনিউ করবো না। আমি জানি না আজকের ব্লগটা ক মিনিটের হলো, আমি জানি, আমি শিওর আজকের ব্লগটা বড্ড ছোট হয়ে গেছে। আর এই যে সোমনাথ ভাত খাচ্ছে, ভাত খেয়েও জলের বোতলগুলো ভরে দেবে। আর আমি এদিকে বিছানা তো আমার করা হয়েই গেছিলো, আগেই করা হয়ে গেছিলো, যখন চাদর পাল্টেছি তখনই বিছানাটা করে নিয়েছি। আর এই যে জনি ঘুরছে ফিরছে, ও না ঘুরছে ফিরছে না, জনি ভাত খাচ্ছে দেখো। জনি ভাত খাচ্ছে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই, আবার যেন দেখা বাই। তুমি একটু বলে দাও। কি বলবো? টাটা বাই বাই। টাটা বাই বাই, আবার তুমি দেখা বাই। তারপরে কি বলতে হয় শেষ করার সময় বলে দাও। আমার মেয়ে না প্রত্যেকদিন আমার কাছে বায়না করে, ও মামা আমাকে আজকে তোমার ভিডিওতে একটু ভয়েস ওভার দিতে দাও না মা, ভিডিওতে ভয়েস ওভার। আজকে আমি দেব। আজকে আমার ওরকম কোনো সিনই নেই, আমি ওর কাজ দেখাইনি আজকে কোনো ভয়েস ওভার দেওয়ার মতো। তো তোমরা কমেন্ট করে জানাও তো আমি ওকে দিয়ে ভয়েস ওভার দেওয়াবো কিনা। ও রোজ আমি যখন এডিট করতে বসি বলো মা একটুখানি দাও না মা, আমি ভয়েস দেবো, দাও না মা আমি ভয়েস দেবো। 2-3 দিন দিতে দিয়েছিলাম কয়েক মাস আগে, সেইটা থেকে অনেকদিন আগে বলছি তো, 2-3 দিন দিতে দিয়েছিলাম অনেকদিন আগে, তো সেইটাই মনে রেখে দিয়েছে। এখন ও খুব বায়না করে আমাকে একটু দিতে দাও না, দিতে দাও না। তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে, যে আমি ওকে দিতে দেবো কিনা, নাকি অবশ্যই দেবে কমেন্টে। বাবা, এটা কি জয়ী ম্যাডামের অর্ডার? ঠিক আছে চলো, টাটা।